চলো আজকে আমি তোমাদের সাথে নিরামিষ ধোকার ডালনার রেসিপি শেয়ার করছি। এই ধোকাটা কিন্তু প্যাকেটের ধোকা, এটা আমি দোকান থেকে নিয়ে এসেছি। চলো চটপট দেখে নাও আমি এটা কি করে বানাই। আর এটা আমি এমনভাবে বানাবো, দেখবে একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না। এই দেখো, এই ধোকার প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি প্যাকেট থেকে সব পাউডারগুলো আমি নিয়ে নিলাম। হাফ চামচ মতন চিনি আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি উষ্ণ গরম জল নেব, একটু একটু করে জল দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 2 চামচ মতন বেসন। বেসন দিলে কি হবে, বড়াগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না, শেপটাও কিন্তু খুব সুন্দর হবে। যাই হোক, বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ঢেকে রাখবো আধ ঘন্টা মতন। আধ ঘন্টা পর ফিরে আসলাম। আর এইদিকে দেখো, একটা থালার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। ব্যাটারটা পুরোটাই আমি ওই থালার মধ্যে ঢেলে দেব। থালার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন ওই ব্যাটারটা থালা সমেত ভেতরে দিয়ে দিলাম। দিয়ে ঢেকে রাখবো এই ধরো 15 মিনিট মতন। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে যখন দেখবে ব্যাটারটা এরকম হয়ে গেছে, সাইড দিয়ে উঠে উঠে যাচ্ছে, তখন ভাববে এটা রেডি হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে এটা আমি কেটে নেবো। যে যেরকম শেপ চাও সেরকম শেপ দেবে। আমি চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে এইগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কম করেই কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ওপর দিকটা ভাজা হবে, ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আর একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। টুকরো করে আমি এই আলুগুলো কেটে রেখেছি। ডুমো ডুমো করে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা ফোড়নের জন্য। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা হলে 2টো টমেটো, আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এরপর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো টেশানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। যেহেতু ধোকাগুলো জল টেনে নেয় সেই জন্য আমি একটু বেশি জল দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট মতন। 15 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এইদিকে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। ধোকাগুলো দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। আর কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। 5-7 মিনিট মতন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব। এর মধ্যেই আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি। সবগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই 5-7 মিনিট মতন ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ ধোকার ডালনা। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না।